ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्यै त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमोस्तुते। जय बड़ माয়ের জয়, জয় মহাদেবী মহামায়ের জয়। প্রত্যেকের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, প্রত্যেকের সংসার সুখের হোক এবং কর্মজীবন আনন্দময় হোক, প্রত্যেকের শুভ হোক। শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে এবং বড় মায়ের কাছে এই প্রার্থনা করি। প্রত্যেক দিনের মতন আজকের রাশিফল নিয়ে আপনাদের সামনে এই ভিডিওতে আমি পরিতোষ দিয়ে উপস্থিত হয়েছি। প্রত্যেক দর্শককে জ্যোতিষ আচার্য পরিতোষ দে চ্যানেলে স্বাগত জানাই। যারা আমার সঙ্গে অনলাইনে আপনার জন্মকুণ্ডলী বিচার করাতে চান তারা 8906781462 এই নাম্বারে ফোন করবেন। হোয়াটসঅ্যাপে কেউ আগের থেকে ঢুকবেন না। বিশেষ অনুরোধ, যারা আমার এই ভিডিও দেখতে গিয়ে পুরো ভিডিও না দেখে মন্তব্য করেন তাদেরকে হাত জোড় করে অনুরোধ করছি তারা যেন আমার ভিডিও না দেখেন, ঠিক আছে? উৎপটাং কিছু মানুষ আছে যারা চ্যানেল, আরও আমাদের জ্যোতিষ বন্ধু আছেন, প্রত্যেকের কাছেই সেই নামগুলোকেই দেখা যায় এরাও কোনো জ্যোতিষীর দ্বারা পরিচালিত। তারা কি করে, নানা রকম ধরনের কুমন্তব্য করে করে প্রতিটি জ্যোতিষী চ্যানেলে এরম করে তারা কুকথা বলে বেড়ায়। কে করেন না করেন আমাদের জানা আছে, কিন্তু প্রকাশ করছি না। যাই হোক, তারপরে পরে দেখা যাবে। পলাতক আসামি, তিনি হচ্ছেন জ্যোতিষী, তিনি কিন্তু হচ্ছেন পলাতক জ্যোতিষী, আবার ফিরে এসছেন, ঠিক আছে? এরকম অনেকেই নানা রকমভাবে আছে। যাই হোক, যেটা কথা, যাদের ভিডিওটি ভালো লাগবে তারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন এবং ভালো লাগলে লাইক করবেন, নাহলে করবেন না। এবার হচ্ছে যে আজকের রাশিফল। আজ হচ্ছে গিয়ে 4 ফাল্গুন, 16 ফেব্রুয়ারি রবিবার। তিথি হচ্ছে কৃষ্ণ চতুর্থী তিথি, চন্দ্র কন্যায় হস্তা নক্ষত্রে। যাব ডিটেলসে, তার আগে রাহুকাল বলে দিই। রাহুকাল নিয়ে অনেকেই মন্তব্য করেছেন যে রাহুকাল দিচ্ছি না, অনেকগুলো রাহুকাল আগে দেওয়া হতো। যাই হোক, কলকাতা হচ্ছে বৈকাল 4:08 থেকে শুরু হয়ে 5:33 46 সেকেন্ড পর্যন্ত থাকবে। শিলিগুড়ি 4:02 29 থেকে 5:27 10 পর্যন্ত। পুরুলিয়ার রাহুকাল হচ্ছে 4:36 32 থেকে 6:02 পর্যন্ত। মুর্শিদাবাদ 4:34 46 থেকে 5:59 55 ওই 6টাই ধরুন। এবারে একটা কথা বলি, এই রাহুকালে কোনো ধরনের শুভ কার্য করা উচিত নয়। অর্থাৎ যদি কাজ করতে ইচ্ছুক হন তাহলে তার আগেই শুরু করবেন বা শেষ করবেন, যাই করবেন, বা তারপরে করবেন। এরকম ধরনের নিষিদ্ধ আছে আমাদের এই বৈদিক জ্যোতিষে। কোন গ্রহ কোন ঘরে অবস্থান করছে সেটা একবার আমরা জেনে নিই। বৃহস্পতি বসে আছে হচ্ছে বৃষ রাশিতে, মিথুনে মঙ্গল আছে বক্রী অবস্থায়, কেতু বসে আছে কন্যায়, রবি শনি এবং বুধ বসে আছে কুম্ভ রাশিতে, রাহু এবং শুক্র বসে আছে হচ্ছে আপনার মীন রাশিতে। এবারে এই চন্দ্র যে আছে হস্তা নক্ষত্রে, সে হস্তা নক্ষত্রের জাতক জাতিকারা কেমন হন? রাশি তো অনেকেরই আছে, তাই না? কিন্তু নক্ষত্ররা সেই মানুষরা কেমন সেটা জাস্টিফাই করতে পারবেন, সেটা যদি আপনি হন বা আপনার পরিবারের বা পরিচিত কারোর হয়। সেটা হচ্ছে যে
এখানে একটা বিশেষ বার্তা আজকে আমি এই রাশির পক্ষে দেব। সেটা হচ্ছে যে পুষা এই মানে নক্ষত্রের পরে এই হস্তা নক্ষত্রের মানে অনেকটা ফল ভালো। এই নক্ষত্রের প্রথম চতুর্থাংশে যে জাতকের জন্ম হয়, অর্থাৎ 0 ডিগ্রি থেকে 3 ডিগ্রি 20 মিনিটের মধ্যে যাদের জন্ম হয়, তারা পিতার বিপদের কারণ হয়। খেয়াল থাকে যেন, পিতার বিপদের কারণ হয়। এবার তিনি যার দ্বিতীয় পাদে জন্ম হয়, দ্বিতীয় পাদে যার জন্ম হয়, অর্থাৎ 3 ডিগ্রি 20 মিনিট থেকে 6 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত, তিনি তার মামার বিপদের কারণ হন। বোঝা গেল? তিনি তার মামার বিপদের কারণ হন। যার জন্ম তৃতীয় পাদে অর্থাৎ 6 ডিগ্রি 40 থেকে 10 ডিগ্রি পর্যন্ত, তিনি তার নিজের বিপদের কারণ হন। যার জন্ম চতুর্থ পাদে 10 ডিগ্রি থেকে 13 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত, তিনি তার মায়ের বিপদের কারণ হন। বোঝা গেল? জাতক খুবই কিন্তু শান্ত প্রকৃতির। তার স্মিত হাস্যের মধ্যে অপরকে আকৃষ্ট করার যথেষ্ট ক্ষমতা থাকে। তিনি সর্বদাই কোনো প্রতিদান বা কামনা করে সাহায্য করতে প্রস্তুত থাকেন। এবং আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে, তিনি শুধুমাত্র অপরের সমালোচনার পাত্র হন। এবং মানুষেরা কি করে, এই মানসিক উদ্বেগ থাকে এর মধ্যে, উত্থান পতনের মধ্যে দিয়ে ইনার জীবন পরিচালিত হয়ে থাকে। এবং কর্মক্ষেত্রে জাতক কঠোর শৃঙ্খলা মেনে চলেন। সচরাচর আপনার নিম্ন শ্রেণীর মানুষদের বা নিম্নবৃত্তি তাদের পছন্দ নয়। এই হচ্ছে গিয়ে আজকের মতন করে এখানে এটুকুতেই বললাম। ঠিক আছে? পরের আপনাদের ক্ষেত্রে যখন আমি নক্ষত্র নিয়ে আলোচনা করব, তখন নক্ষত্র নিয়ে প্রচুর গুপ্ত কথা, প্রচুর অজানা কথা আমি আপনাদের সামনে তুলে ধরব। এবারে চলে আসবো সরাসরি মেষ থেকে মীন কেমন যাবে দিন। মেষ রাশির জাতক জাতিকাদের এই যে চন্দ্র বসে আছে হচ্ছে গিয়ে বুধের ঘরে, এবং বসে আছে রবির আপনার রবির নক্ষত্রে। তো এই রবির 13 হচ্ছে হস্তা, হচ্ছে চন্দ্রের নক্ষত্র, 13 নম্বর নক্ষত্র। এই চন্দ্রের নক্ষত্রে বসে থাকলে এই যে মঙ্গল, তার ক্ষেত্রে কী ধরনের প্রভাব পড়তে পারে এবং আদার্স ব্যাপার কি হতে পারে। প্রথমত হচ্ছে যে আর্থিক দিক থেকে আজকে একটু চাপ থাকবে। অর্থ আসলেও অনেক সময় কি হবে, অর্থ আসতে গিয়ে বাধা প্রাপ্ত হবে। তেমনি ব্যবসার ক্ষেত্রে ব্যবসা আজকের দিনে একটু চাপ থাকবে। সেই চাপটা কীরকম ধরনের, অর্থাৎ বিক্রি বাটার ব্যাপারে যাদের ব্যবসা আছে তাদের ক্ষেত্রে যেটা হবে, দরদাম করবে কিন্তু নেওয়ার সংখ্যার লোক কিন্তু কম হবে। পয়সা আসবে, অর্থ আসবে, সব আসবে, কিন্তু পরিমাণের থেকে কম, বা যেটা প্রয়োজন তার থেকে কম আসবে। আবার এটাও ঘটনা যে কিছু পাওনা টাকাও কিন্তু আপনি পেতে পারেন। কর্মের জায়গাতে আপনার বর্তমান সময় ঠিক আছে। কর্ম আপনাকে একটু লড়াই করে নিতে হবে, কিন্তু কর্ম আপনার ভালো হবে, ভালো জায়গাতে হবে, এবং সেই জায়গাটাতে আপনার কিন্তু কি করে সফলতা আসবে। চলে আসবো চতুর্থ ভাব, অর্থাৎ তার বাস্তু রিলেটেড, তার মাতা, তার বন্ধু, গৃহসুখ, এসবের ব্যাপারে আপনার খুব বেশি যে প্রাধান্য পাবে তা নয়, অর্থাৎ খুব ভালো হবে এরকমটা নয়। সন্তানের ক্ষেত্রে সামান্য শুভ যাবে। ব্যবসার ক্ষেত্রে আগেই বললাম, ব্যবসা ক্ষেত্রে আপনার সেই ধরনের ব্যবসাটা হবে না যেটাতে করে আপনার মনের তৃপ্তি মিটে যাবে, এরকমটা হবে না। এবং বৈবাহিক জীবনে কিন্তু সমস্যা থাকবে। আর কোনো রকম ভুল জায়গাতে পদক্ষেপ নেবেন না।
এতে করে আপনার সম্মানহানি যেমনই হবে, তেমনি আপনার জীবনে কালিমা লিপ্ত হবে। বিশেষ করে অবৈধ সম্পর্কের ব্যাপার নিয়ে আমি কথা বলছি, এটুকুই বলবো। বৃষরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে বাধা থাকবে এবং আজকে বেশ একটু বেগ পেতে হবে অর্থের ব্যাপার নিয়ে। গৃহের ব্যাপারে মধ্যম শুভ। আপনার কর্মের ব্যাপারে আপনার ভালো যাবে, ব্যবসা ক্ষেত্রে ভালো যাবে, অর্থাৎ এদিক থেকে আপনার অর্থ আসবে। কিন্তু অর্থ এলেও অর্থ থাকার ব্যাপার নিয়ে কিন্তু একটা জিজ্ঞাসা চিহ্ন থাকবে। ভাগ্যভাব মধ্যম শুভ যাবে এবং অনেক ক্ষেত্রে সফলতা আপনারা পাবেন। হঠাৎ করে অর্থপ্রাপ্তি মানে লোভে আজকের দিনে অন্তত পা বাড়াবেন না। মিথুন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে চাপানোতর থাকবে এবং এই অর্থ পেতে গিয়ে অনেক সময় হয়রানির শিকার হতে হবে। গৃহে শুভভাব বজায় থাকবে। আর কিছু কিছু ক্ষেত্রে আপনার কিন্তু অসুবিধার সম্মুখীন হতে হবে। সন্তানকে নিয়ে চিন্তার ব্যাপার থাকবে এবং সন্তান যদি বড় হয়, বিশেষ করে মেয়ে, তাদের ক্ষেত্রে কিন্তু তাদের পিতামাতাদের কিন্তু চিন্তার কারণ হবে তার মেয়ে। ব্যবসা ক্ষেত্রে মোটেও শুভ নয়। ভাগ্যভাব শুভ যাবে। কর্মক্ষেত্রের জায়গায় আপনাদের আজকে কিছু কর্মের ব্যাপার নিয়ে কথাবার্তা এগোবে। কর্ম আজকে কিন্তু সেরকম ধরনের যোগ নেই যে আজকে কিন্তু হবে। বিবাহ ব্যাপারে মানে বৈবাহিক জীবনে অসুবিধা আছে বা ঝগড়াঝাটি মনোমালিন্যের ব্যাপার আছে। প্রেমের ক্ষেত্রে কিন্তু অসুবিধা মানে সম্মুখীন হতে হবে। কর্কট রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে কিছু না কিছু শুভ যাবে। গৃহে শুভভাব বজায় থাকবে। সন্তানকে নিয়ে চিন্তা থাকলেও সফলতা থাকবে। ব্যবসার ক্ষেত্রে কখনো মন্দা, বেশিরভাগটাই মন্দা জায়গাতে থাকবে। খুব বেশি আজকে লাভবান হওয়ার যোগ নেই। ভাগ্যভাব একটু উতার চড়াও থাকবে, কিন্তু আপনার কিছু না কিছু সফলতা তার জীবনে আসবে। বৈবাহিক জীবনে তার সমস্যা থাকবে এবং প্রেম সম্পর্কিত ব্যাপারে কিন্তু আপনার সামান্য শুভ। সিংহ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক মোটামুটি শুভ, কিন্তু এই শুভটা কীরকম, অর্থ আসবে কিন্তু থাকবে না বা কম থাকবে। গৃহে মোটামুটি সুখভাব বজায় থাকবে। আপনার সন্তানের দিক থেকে চিন্তার ব্যাপার, সন্তানকে নিয়ে চিন্তা। আপনার ব্যবসা ক্ষেত্রে মধ্যম শুভভাব থাকবে, কিন্তু আপনাকে এই রাহু শুক্র দ্বিতীয় এই অষ্টমে বসে থাকার কারণের জন্যে আপনাকে কিন্তু এই ব্যাপারটায় ভোগাবে। রাস্তাঘাট থেকে আরম্ভ করে যে কোনো দিকে আপনাকে সচেতনভাবে চলতে হবে এবং বিশেষ করে পথনারী বিপর্যিতা এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে। আর কর্মের জায়গায় এগিয়ে চলুন। কর্ম খুব বেশি সফলতা না হলেও কর্মে কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন এবং সেখান থেকে আপনার লাভবান হওয়ার যোগ আছে। এবং অনেকেই কিন্তু আপনার কর্মের জায়গাতে ভালোভাবে প্রতিষ্ঠার পাওয়ার মতন যোগসূত্র তৈরি হয়ে যাবে। প্রেমের ক্ষেত্রে মন্দা এবং গারস্থ জীবন বা বৈবাহিক জীবন কিন্তু শুভ নয়। কন্যা রাশি জাতক জাতিকাদের ব্যবসা ক্ষেত্রে একটু ভিমরি খেতে হবে। ব্যবসা হতে হতে এমন এক কিছু ব্যাপার হবে, হয় পুরো মাল বিক্রি হয়ে যাবে, আর নচেত কিছু আপনার আসবে যেটাকে বলে কমপ্লেন। অর্থ আসবে, অর্থের ব্যাপারে নিয়ে চিন্তা নেই এবং আপনার অর্থ এলে যদি বেশি পরিমাণে একটু থাকে তাহলে গোল্ড কেনার দিকে একটু ঝুঁকবেন। গোল্ড কিনে রাখবেন, যেটা বানানো গয়না নয়, ঠিক আছে, সলিড অথবা ডিজিটাল। গৃহে মোটামুটি শুভভাব বজায় থাকতে গিয়েও বাধা বিপত্তি হবে।
প্রথমটা ভালো হবে, তারপর এটা খারাপ হবে। সন্তানকে নিয়ে খুব বেশি চিন্তার কারণ নেই। বৈবাহিক জীবন শুভ নয়, প্রেমের ক্ষেত্রেও শুভ নয়। আপনার কর্মক্ষেত্রে শুভভাব বজায় থাকবে, কিন্তু একটু সমস্যাও থাকবে। তুলা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক মোটামুটি শুভ যাবে। গৃহে শুভ ভাব বজায় থাকবে, সন্তানের লাভ, সন্তানকে নিয়ে খুব সুন্দর একটা ব্যাপার থাকবে। কিন্তু আপনার ওই মহিলা ঘটিত ব্যাপার বা এরকম ধরনের কোনো কিছু ব্যাপারকে এড়িয়ে চলা ভালো। নারীদের পুরুষ থেকে সাবধানে থাকা উচিত। সন্তানের দিক থেকে মোটামুটি শুভ হলেও আপনার গারস্থ বা বৈবাহিক জীবন মোটেও শুভ নয়। ভাগ্যভাব সেরকমভাবে শুভ নয়। কর্মক্ষেত্রের জায়গাতেও কিন্তু খুব বেশি ভালো কিছু আজকের দিনে নেই। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ, ব্যবসার দিক শুভ এবং আপনার গৃহে মধ্যম স্বভাব বজায় থাকবে। কিন্তু প্রেমের ক্ষেত্রে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। অবৈধ কোনো সম্পর্কে জড়াবেন না। সবার ক্ষেত্রে একই ঘটনা ঘটবে না। তো এবারে সন্তানকে নিয়ে কিন্তু চিন্তা থাকবে, বিশেষ করে যদি আপনার ঘরে মানে যুবতী মহিলা থাকেন, অর্থাৎ বয়সে বড় এরকম মহিলা থাকেন, তারা বাইরে বেরোলে বা কোনো কিছুতে আপনাদের কিন্তু একটু নজর রাখা উচিত বা তার সঙ্গে খোলাখুলি কথাবার্তা বলা উচিত। আপনার বিয়ের ব্যাপারে অনেকের বিয়ের ব্যাপারে এগিয়ে যাওয়ার একটা ব্যাপার থাকবে। বিয়ে হওয়ার সম্ভাবনা প্রবল থাকবে এবং বিয়ের পাকাপাকি কথাও হওয়ার সম্ভাবনা আছে। ভাগ্যভাব মধ্যম শুভ। কর্মক্ষেত্রের জায়গায় কিছু না কিছু চাপ থাকবে, কিন্তু কর্ম হবে। কর্মের দিক থেকে আপনাদের অতটা খারাপ হবে না, কিন্তু কারো সংশয় থাকবে, সমস্যা থাকবে। ধনুরাশি জাতক জাতিকাদের ব্যবসা ক্ষেত্রে মন্দা, আর্থিক দিক থেকে শুভ যাবে। কিন্তু কথা হচ্ছে যে বন্ধুবান্ধব থেকে সাবধান, বিশেষ করে পুরুষদের বান্ধবী এবং মহিলাদের বন্ধু থেকে কিন্তু সাবধানে থাকা উচিত। সন্তানকে নিয়ে চিন্তার ব্যাপার থাকবে। সন্তানের ক্ষেত্রে খুব একটা ভালো প্রোগ্রেস কিছু নেই। আর পেট সংক্রান্ত ব্যাপারে একটু সাবধানে থাকবেন। বাইরে খাবার দাবার খেতে গেলে একটু বুঝে শুনে খাবেন। প্রেমের ক্ষেত্রে যেমনি অশুভ, তেমনি গারস্থ বা দাম্পত্য জীবনে অশুভ। ভাগ্যভাব মধ্যম শুভ। কর্মক্ষেত্রের জায়গায় সামান্য সাফল্য। মকর রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক বেশ শুভ। গৃহে কাউকে কোনোভাবে থার্ড পার্টিকে এন্ট্রি দেবেন না এবং গৃহসুখে কিছু না কিছু বাধা থাকবে। সন্তানের দিক থেকে শুভ যাবে। সন্তানকে নিয়ে আপনার গর্ববোধ হওয়ার মতন ব্যাপার থাকবে। ভাগ্যভাব আপনাদের ক্ষেত্রে খুব একটা শুভ নয়, সামান্য শুভ যাবে। কর্মক্ষেত্রে আপনাদের কিছু কিছু সমস্যা থাকবে, সবটা সম্পূর্ণ ক্লিয়ার হবে না। এবারে কুম্ভ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ, কিন্তু একটা ব্যাপার বলি, সেটা হচ্ছে গিয়ে একটু পুরুষদের বলছি, মহিলা থেকে সাবধানে থাকবেন এবং ভালো মতন সাবধানে থাকবেন। ছুঁচোয় ঢুকে ফাল হয়ে বেরিয়ে যাওয়ার মতন ঘটনা ঘটবে। আর্থিক দিক শুভ। কর্মক্ষেত্রে শুভ যাবে, ব্যবসা ক্ষেত্রে শুভ যাবে এবং আপনার ব্যবসা সংক্রান্ত ব্যাপারে আপনার চিন্তাভাবনা সুদূরপ্রসারী হবে। গৃহে শুভভাব বজায় থাকবে। সন্তানের ব্যাপারে নিয়ে অশুভর ব্যাপার আছে। আর ব্যবসাতে শুভ যাবে। তবে একটা ব্যাপার বলি, ভাগ্য ব্যাপার কিন্তু আপনাদের বেশ শুভ, ভাগ্যের সফলতা আছে। কর্মক্ষেত্রে আপনার প্রাধান্য পাবেন, কর্মের জায়গা অনেকটা শুভ বা শুভর দিকে এগিয়ে যাবে। রবিবারে অনেক সময় জয়েনিংয়ের ব্যাপার থাকবে না, তো শুভত্বের ব্যাপারে কিন্তু এগিয়ে যাবে এবং পরবর্তীকালে আপনাদের
ভালো হবে, তবে ক্ষেত্র বিশেষে ব্যাপার হবে, সবাই কর্ম পাবে এমন ব্যাপারটা হবে না। মীন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে মোটেও শুভ নয়, তবে অর্থের কমই কখনো হবে না। গৃহের দিক থেকে অশুভ ভাব থাকবে, সন্তানকে নিয়ে চিন্তা থাকবে। ব্যবসার ক্ষেত্রে শুভ যাবে আগের তুলনায়, ভাগ্যভাব সামান্য শুভ যাবে। কর্মক্ষেত্রের জায়গায় কিছু না কিছু শুভ ফল আপনারা পাবেন, তবে সবটা নির্ভর করছে আপনার জন্মকুণ্ডলীর ওপরে কেমন আছে না আছে, এই ব্যাপারটা করবেন। আর গরুকে রুটি খাওয়ান, একটি রুটি, প্রথম রুটি বড় দেখে সে রুটিটা অর্ধেক গরুকে, অর্ধেক তার অর্ধেক হচ্ছে কাক এবং কুকুরকে খাওয়ান, অথবা প্রথমে রুটি গরুকে, শেষের রুটির অর্ধেক কুকুর অর্ধেক কাক, এটা করুন এবং আপনারা ভালো থাকবেন। নমস্কার।